দমদমে র্যাগিংয়ের অভিযোগে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। 3 ঘন্টা ধরে ঘেরাও অধ্যক্ষের গ্রেফতারের দাবিতে সরব অভিভাবকরা। স্কুলে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে অভিভাবকদের ধস্তাধস্তি বাধে। অধ্যক্ষের গ্রেফতারের দাবি তোলেন অভিভাবকরা। অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চাইলেও অসুস্থতার কথা বলে দেখা করেননি তিনি। এরপর স্কুলের অন্যান্য শিক্ষিকাদেরও ঘেরাও করা হয়। অভিভাবকদের দাবি, দোষী ছাত্রীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে হবে। অভিযোগের আগে স্কুলে এ ধরনের ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেননি অধ্যক্ষ, তাই স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা। পশ্চিম মেদিনীপুরের বেলদার ঠাকুরদায় 4টি বেআইনি বাজি তৈরির কারখানায় আগুন। ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 10। বাসিন্দাদের অভিযোগ, কারখানাগুলিতে বোমা তৈরি করা হতো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে একটি কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে লাগোয়া কারখানাগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। নামেই বড় রাস্তা, কিন্তু দুপাশের পার্কিং এর ঠেলায় তা দিনকে দিন সরু রাস্তায় পরিণত। পরিণাম, ব্যস্ত সময় তীব্র যানজট। শহরের বিভিন্ন বড় রাস্তায় রোজকার বড় সমস্যা। সেই সমস্যা থেকে কি এবার রেহাই মিলবে? পরিবহন মন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত। ব্যক্তিগত গাড়ি হোক কিংবা বাস বা লরি, দিন হোক বা রাত, শহরের বড় রাস্তায় আর পার্ক করা যাবে না। গাড়ি রাখা যাবে না বড় রাস্তার সংযোগকারী রাস্তাতেও। টালিগঞ্জ থেকে সিঁথি এই বিধি বলবৎ বৃহস্পতিবার থেকেই। শহরের বেশিরভাগ রাস্তায় রয়েছে কলকাতা পুরসভার পে কার পার্কিং স্পেস, যেখানে টাকা দিয়ে রাখা যায় গাড়ি, কিন্তু এবার থেকে সেখানেও আর গাড়ি রাখা যাবে না। কেন এই সিদ্ধান্ত? মন্ত্রী জানিয়েছেন, শহরের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত। হৃদরোগ, এই নিয়ে এখন চিন্তায় থাকে 8 থেকে 80। প্রতি বছর হৃদরোগে আক্রান্ত বহু মানুষ প্রাণ হারান। কোনো শিশু কিংবা কিশোর এই সমস্যায় পড়লে বহু পরিবারের চিকিৎসার বিশাল খরচ জোগাড় করে উঠতে পারে না। এবার থেকে সেই সব চিন্তার দিন শেষ। এই রাজ্যে 18 বছর বয়স পর্যন্ত সবার হৃদরোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ দেবে রাজ্য সরকার। ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। শিশু সাথী প্রকল্পের মাধ্যমে তাদের চিকিৎসা করা হবে। কিভাবে হবে এই প্রকল্পের কাজ? বিভিন্ন স্কুলে যাবেন বিশেষজ্ঞরা। হৃদরোগে কোনো পড়ুয়া ভুগছেন কিনা খতিয়ে দেখবেন তারা। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, বিনামূল্যে তার অস্ত্রোপচারের ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এজন্য বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবং আর.এন. টেগোর হাসপাতাল ও দুর্গাপুরের মিশন হাসপাতালের সঙ্গে চুক্তিও করেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই প্রকল্পের জন্য জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি করে কমিটিও তৈরি হয়েছে। যারা স্কুলে পড়ে না, তারাও যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় তাও নিশ্চিত করবে ওই কমিটি।